স্বামী তার স্ত্রীকে ইশারা করলো পানি খাবো। স্ত্রী পানি নিয়ে এসে দেখলেন স্বামী আপন মনে সিগারেট খাচ্ছে। স্ত্রীর চোখে হঠাৎই জল চলে এলো। সিগারেট খাওয়ার মাঝখানেই পানিটা পান করলো। স্ত্রীকে বলল, কান্না করছো কেন? স্ত্রী বলল, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। স্বামী মুচকি এসে জবাব দিল, তোমার একটা চাওয়া নয়, হাজারো চাওয়া পূর্ণ করবো, বলো কি চাওয়া তোমার? স্ত্রী বলল, পৃথিবীর কোনো জাগতিক সম্পদ লাগবে না, তোমার মূল্যবান সময়ের 1 মাস চাই, সে মাসে শুধু আমার কথা মতো চলবে। স্বামী বলল, এটা আবার কোনো চাওয়া হলো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি, এবার একটু হাসো। স্ত্রী বলল, 1 মাস পর বলতে পারবো হাসিটা আমার জন্য কবুল হয়েছে কিনা। স্বামী স্ত্রী কথা বলার সময় আসরে আজান হয়ে গেছে। স্ত্রী স্বামীকে অজু করতে বলে অন্য রুমে চলে গেল। ফিরে আসলেন শ্বশুরের সাদা একটা পাঞ্জাবি আর আতরের একটা বোতল নিয়ে। স্বামীর গায়ে পাঞ্জাবিটা পরিয়ে অনেকখানি আতর লাগিয়ে মসজিদের দিকে ইশারা করে বলল, মসজিদে যাও। স্বামী মসজিদে না গিয়ে রাস্তার পাশে দোকানে গিয়ে আড্ডা দেয়। আর জামাত শেষ হলে ঘরে ফিরে আসে। এমনভাবে 5 দিন চলার পর স্বামী ভাবলেন, এভাবে মিথ্যা বলা সম্ভব নয়। আর সবকিছু গায়ে দিয়ে চোরের মতো রাস্তায় থাকাটা কষ্ট, সবচেয়ে ভালো হবে মসজিদে চলে গেলে। স্বামী আজ রাস্তায় নয়, মসজিদে প্রবেশ করলো। অনেক মানুষ তার দিকে অবাক নয়নে তাকালো। সবাই কেমন জানি হতভম্ব যে ছেলেটা বকাটেদের ওস্তাদ, সে কিনা মসজিদে। স্ত্রী আজ খেয়াল করলো স্বামী কেমন জানি আনমনা, তাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? স্বামী বলল, আজ আমি সাকসেস হয়েছি। স্ত্রী বলল, কোন বিষয়? স্বামী বলল, অন্য এক বিষয়। স্বামী সবকিছু গুছিয়েছে, শেভ করবেন। স্ত্রী বাধা দিয়ে বলল, 1 মাস তো আমার, তাহলে নিজের ইচ্ছা মতো কেন শেভ হবে? আমি চাই তোমার সুন্দর দাড়ি থাক। স্ত্রী বিরক্ত বোধ করলো, তারপর শুনলো যেহেতু কথা দিয়েছে আগে 2 দিন পর শেভ না করলে সে কি চুলকানি, অথচ আজ 15 দিন শেভ করি না, কিন্তু একটুও চুলকায়নি। যেন নিজের অজান্তে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল। স্ত্রী কখনো স্বামীকে সিগারেট খেতে দেয় না। স্বামী এভাবে 1 মাস তো, তাই ঘরের মধ্যে না খেয়ে বাইরে খাবো, কিন্তু সেটাও আর বেশি দিন হলো না। 20 দিন পর নিজেই সিগারেট ছেড়ে দিলেন। আগে টেনশন এলে সিগারেট, এখন টেনশন এলে নামাজে দাঁড়িয়ে যাব, নয়তো তাসবিহ পাঠ করব। আজ 30 দিন পূর্ণ হলো। স্ত্রী প্রতিদিনের ফজরের নামাজের মতো ডাকলেন না স্বামীকে, কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক জিনিস। আগের মতোই স্বামী মসজিদে চলে গেল। স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। স্বামী নামাজ পড়ে এসে বলল, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই। স্ত্রী বলল, তোমার চাওয়াটা বলতে পারো। স্বামী বলল, আমার 1 মাস নয়, আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দেন ততদিনই তোমার, তুমি কি এটা নিবে না? স্ত্রী মাথা নেড়ে হ্যাঁ বলল। স্বামী খুব খুশি হলো। স্ত্রীরও মনের ইচ্ছা পূর্ণ হলো। সেদিনের বাকিটা হাসি আজও তৃপ্তি সহকারে আসলেন। জানি বেশিরভাগ ছেলেরা নেশা করে, কিন্তু বোনেরা, আপনারা ধৈর্যহারা না হয়ে একটু চেষ্টা করুন তাকে পাল্টানোর। দেখো বোন, যেটা বাবা মা পরিবর্তন করতে পারে না, সেটা কিন্তু আপনাকে দিয়েই সম্ভব। হে আল্লাহ, সবার জন্য নেককার সুন্দর স্ত্রী দান করুন।